পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট 27 জন। এই 27 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 তারিখে 5 নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত 5-এ এবং 13 তারিখে বিশেষ জজ আদালত 4-এ, এই 3টা মামলা এই 4-এ এবং 3টা মামলা 5 নম্বর কোর্টে 2টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। একটা বিষয় একটু জানতে চাই, মামলাটি যেহেতু একেবারে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ প্রধান কর্তা ব্যক্তি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হয়, আপনারা যদি সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত করতে পারেন, সেক্ষেত্রে তার কত বছরের সাজা হতে পারে? এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে। 5-এর 2-এ 7 বছর, 161, 162, না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। 14 বছর একটু যদি ডিটেইলসটা বলেন। অর্থাৎ 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস, 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন। তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট